মিছিল করেছে বলে 7 জনকে তুলে নিয়ে মেরে ফেলে দিয়েছে। নদীতে 3 জনের লাশ পাওয়া গেছে, 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। মানুষের কথা বলার স্বাধীনতা নাই, নিরাপদে চলার স্বাধীনতা নাই। তো দেশের মানুষ তো নিরাপদ না, এটাই হচ্ছে সব থেকে কষ্টের। তাদের উপর যে জুলুম অত্যাচার, তারপরেও আমাদের দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছে। এত জুলুম অত্যাচারের পরেও যে এই দলটা টিকে আছে, কারণ এই দলের অপরাধটা কি? আওয়ামী লীগের কেন নিষিদ্ধ করবে? কারা নিষিদ্ধ করলো? সংবিধান মানলো না, আইন মানে না, কিছু মানে না, অমনি ক্ষমতা দখল করেই আওয়ামী লীগ নিষিদ্ধ। যত জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে কারাগারে ভরে দিয়েছে। এই হলো অবস্থা। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। মানুষের এই কষ্ট আর সহ্য করা যায় না। ঘরে ঘরে কান্না রোল, নদীতে লাশ, পুকুরে লাশ, রাস্তায় লাশ, জঙ্গলে লাশ, শুধু লাশ আর লাশ। যাক, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে এই জুলুম অত্যাচারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারি। সেই সুদখোর বাটপার গেছে, এখন যে আরেকজন আসছে সে খাম্বা আর গ্রেনেড হামলাকারী। তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। তারপর আমি বাংলাদেশে যাব, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহই সেটা রক্ষা করবে। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশের মানুষের জন্য দোয়া করেন, এবং যেভাবে আমাদের এই নির্যাতিত মানুষকে প্রবাসীরা সাহায্য করে যাচ্ছেন, আমি অনেক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। সাথে এই সাহায্যটা অব্যাহত রাখেন। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আমার এখানে মা বোনেরা আছে, তাদের জন্য আমি দোয়া করি, ছোট শিশুরা, তাদেরও দোয়া করি। এবং আমিও সকলের দোয়া চাই যে আপনারা একটু আমার দেশবাসীর জন্য দোয়া করবেন, যে তারা ভালো থাকে, সুস্থ থাকে, এই জালেমের হাত থেকে দ্রুত যেন রক্ষা পায়। তো আপনারা সবাই এইভাবে আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা অনুরোধ থাকবে, যে দেশে যখন থাকবেন সেই দেশের নিয়ম আইনটা মেনে চলবেন। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।